কৃষ্ণের নাম রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনাসি কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ। ওই না যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। দিন গেল হা গোবিন্দ বলে তোমরা একবার ডাকো তাহারে। আর দিন গেল গোবিন্দ বলে তোমরা একবার ডাকো তারে। আবার যে জানায়া মারো হয় যে জানায়া মারো হয় যে জানায়া মারো হয় যে জানায়া মারো হয় আমি হই তারে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। সবাই বলো ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ হরি বল হরি ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। রামানন্দ ব্রহ্মচারী নাম গাইতে গাইতে কাশী বারাণসী গঙ্গার ঘাটের দিকে এগোলেন। হঠাৎ দূর থেকে লক্ষ্য পড়ে গেল একটা মরা ভেসে আসছে। তবে মরাটাকে কিন্তু সঠিক জানে না। একই মরা ভেসে আসছে দেখলাম যেন, যাইতে একটু কাছে গিয়ে দেখি তো। হঠাৎ সাত সকালে মরা। এইবার একটু কাছে এগিয়ে গিয়ে দেখলেন বাবা, সেখানে দেখতে পেলেন কি দেখতে পেলেন? সেই মরাটা অন্য কারোর মরা নয়, সেই মরাটা সেই মৃতদেহটা হলো তার একমাত্র সব থেকে প্রাণের প্রিয় শিষ্য, যে হলো প্রেমানন্দ। প্রেমানন্দ, ওরে এ তুই কি করলি বাবা? ওরে পাগলি ছেলে, আগামী কালে তোকে শাসন করেছিলাম। ওরে আমি তো তোর বাবা, আমি তো তোর মা, আমি তো তোর গুরু, আমি তো তোর সব। একটু বেশি শাসন করেছিলাম। গুরুর প্রতি তোর এত অভিমান যে আমাকে ছেড়ে তুই চলে গেলি জনমের মতো। কেন করলি বাবা? কেন করলি? কেন তুই আত্মহত্যা করলি? যেই না জড়িয়ে ধরতে গেল মৃতদেহটা, আর জড়িয়ে ধরতে যাবে, যেই জড়িয়ে ধরতে গেল অমনি দেখতে পেল বুকের মধ্যে লেখা আছে গুরুর নামটা, জয় গুরু রামানন্দ। প্রেমানন্দ
তুই কি করে গেলি বাবা? আমাকে অকুলে ভাসিয়ে তুই বড় হয়ে চলে গেলি। তুই প্রমাণ করে দিলি যে তুই আসল ভক্ত। তুই প্রমাণ করে দিলি তুই শ্রেষ্ঠ শিষ্য। তুই প্রমাণ করে দিলি যে আমি এতদিনে যা ভগবানের জন্য জানা করতে পারলাম তার শতগুণ তুই করলি। তোর হৃদয়ে এত গুরু ভক্তি, তোর হৃদয়ে এত গুরু প্রেম, তুই এত গুরুকে ভালোবাসিস। বেশ, যার হৃদয়ে এত গুরু ভক্তি, যার হৃদয়ে এত গুরু প্রেম, যার হৃদয়ে এত গুরু ভাব, তার তো ব্রাহ্মণ কুলে জন্ম হয়নি, হবে নিজ কুলে জন্ম। তবে যে হৃদয়ে এত গুরু ভক্তি, আগামীকাল আমি তোকে অভিশাপ দিয়েছিলাম তোর নিজ কুলে জন্ম হোক, কিন্তু আজ তুই প্রমাণ করে দিলি যে হৃদয়ে গুরুকে ধরেছিস। আমি তোকে আশীর্বাদ করছি, সেই হৃদয় মাঝে একদিন ভগবানের বক্ষ মাঝে জড়ায়ে ধরিবে ভগবানের বক্ষ মাঝে। আমি এই আশীর্বাদ দিলাম ও রে ভগবানে বক্ষ মাঝে। ও তোর জড়ায়ে ধরিবে আমি এই আশীর্বাদ দিলাম তোরে। ওই না বক্ষ মাঝে জড়ায়ে ধরে আশীর্বাদ দিলাম তোরে। ভগবান বক্ষ মাঝে জড়ায়ে ধরে আমি এই আশীর্বাদ দিলাম তোরে। বক্ষ মাঝে জড়ায়ে ধরে আমি এই আশীর্বাদ দিলাম তোরে। বক্ষ মাঝে জড়ায়ে ধরে আমি এই আশীর্বাদ দিলাম তোরে। ভগবান বক্ষ মাঝে ও তোরে জড়ায়ে তাহলে আগামীকাল দিয়েছিল অভিশাপ তোর নিজ কুলে জন্ম হোক, হৃদয়ে গুরু ভক্তি দিয়ে আজকের বললেন যে হৃদয়ে গুরুকে ধরেছি একদিন হৃদয়ে মাঝে তোর হৃদয়ে মাঝে ভগবান তোকে জড়িয়ে ধরবে। কি বললো? ভগবান নিজে তার হৃদয়ে মাঝে তোকে জড়িয়ে ধরবে, এই আশীর্বাদ দিলাম। এইবার আশীর্বাদ আর অভিশাপ দুটোকে নিয়ে সেই প্রেমানন্দ এইবার ব্রাহ্মণের ঘরে থেকে নিজ কুলে জন্ম হবে। নিজ কুলে জন্ম হচ্ছে ভক্তিমতী মায়েরা কার ঘরে? ছোট্ট একটা গ্রাম, গ্রামের নাম মৃধা গ্রাম, বাবার নাম মাধব দাস, মায়ের নাম হলো সুশীলা দেবী। এদের পুত্র সন্তান হয়ে জন্মগ্রহণ করলেন প্রেমানন্দ। কেমন ভাবে? আজি জনমেলা প্রেমানন্দ দারিদ্রের ঘরে, আজি জনমেলা প্রেমানন্দ দারিদ্রের ঘরে। সাধু সঙ্গ করাই আসে আইলা তারা করে, ওগো সাধু সঙ্গ ধরে আছে আইলা তারা করে। সাধু সঙ্গ করাই আছে আইলা তারা করে, সাধু সঙ্গ করাই আছে আইলা তারা করে। আবার পুত্রবদনে হেরি কয়ে পিতা মাধব দাস, পুত্রবদনে হেরি কয়ে পিতা মাধব দাস। আবার আজি হতে পুত্রের নাম কি নাম রাখবেন মায়েরা? আজি হতে পুত্রের নাম মায়েদের জিজ্ঞেস করি কি রাখবেন? রুহিদাস নামটা বেশ ভালো না? ঠিক আছে তাই হোক, আপনাদের নামটাই রাখা হোক। এমন
আজি হতে পুত্রের নাম রাখলাম রুহিদাস। আজি হতে পুত্রের নাম রাখলাম রুহিদাস। আজি হতে পুত্রের নাম রাখলাম রুহিদাস। আনন্দয়া ধরে না আনন্দয়া ধরে না উলুধ্বনি শঙ্খ ধ্বনি আনন্দয়া ধরে না উলুধ্বনি শঙ্খ আনন্দয়া ওলা হরি 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 বলে ওলা বদন ভরে বাহু তুলে ওলা হরি 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 বলে হরি হরি আনন্দয়া ধরে না আজি হতে পুত্রের নাম রাখলাম রুহিদাস। আজি হতে পুত্রের নাম রাখলাম রুহিদাস। আজি হতে পুত্রের নাম রাখলাম রুহিদাস। পুত্রের নাম রাখলেন রুহিদাস। ওদিকে কথা কি হয়েছিল মায়েরা? কথা ওদিকে কি হয়েছিল? জন্মের পর নয়ন মিলে তাকাবো না। কাঁদবে, কান্না বন্ধ হবে না, আর মাতৃস্তনদুগ্ধ পড়বে না, আর নয়ন মেলে তাকাবে না। এইবার জন্মের পর সন্তান ভূমিষ্ঠ হলে কাঁদে না মা? কাঁদে তো। তোমা ওই যে কান্নাটা শুরু করেছে মার, কেন বন্ধ হবে? অবিরাম বাবা কেঁদেই যাচ্ছে, কাঁদছে তো কাঁদছে, কাঁদছে তো কাঁদছে। আরে বাবা, স্তনদুগ্ধটা নয় পান করলে একটু কান্নাটা বন্ধ হয়, সে তো স্তনদুগ্ধও পান করছে না। সবাই এসে দেখে যায়, ছেলেটা দেখতে ভালো, সুশীলার ছেলেটা ভালো দেখতে গো মা, খুব মিষ্টি দেখতে, যেমন চেহারা তেমন ফর্সা, চুলগুলো বেশ কালো ভোমরার মতো, দেখতে ভালো হলে কি হবে, ছেলেটা মনে হয় প্রাণে বাঁচবে না গো। পাড়া প্রতিবেশীরা দেখছে আর ইশারার কথা বলা বলি করছে, এ দিদি, আরে যেটা হয় আর কি, আরে ছেলেটা দেখতে ভালো হলে কি হবে, মনে হয় বাঁচবে না। মনে হয় কোনো যে কোনোদিন সমস্যা আছে। স্তনদুগ্ধ পান করছে না, দেখছিস আজ 5 দিন হয়ে গেল। আরে অবিরাম যদি ওইটুকু একটা শিশু যদি কাঁদে তো ও আর বাঁচে রে? শোন, ও মনে হয় যাবে। আমার কোনো মায়ের সামনে যদি কেউ এমন করে বলে, কোনো মায়ের সন্তান যদি চোর হয়ে ডাকাত হয়, তবু তো সেই মায়ের সন্তান তার কাছে ভালো, তাই না? ছেলে যদি চোর হয় ডাকাত হয়, তবু মায়ের কাছে সব সন্তান সমান। অভাগিনী অসহায় সুশীলা সন্তানকে জড়িয়ে ধরে কাঁদছে, ওই ভগবানের উদ্দেশ্যে বলছে, দয়াময় দিলে যদি পুত্র মোরে। হরিবল হরিবল। সন্তান ছিল না, ভালোই ছিলাম, চেয়েছিলাম তোমার কাছে একটা সন্তান, কিন্তু এমন সন্তান দিলে আমার, যে সন্তানের জন্য একেবারে নয়নের জলে বুক ভেসে যাচ্ছে। সন্তানে নেই ঠিক আছে, কিন্তু সন্তান হয়ে যদি সেই সন্তানে চলে যায়, তার থেকে বড় বেদনা মায়ের জীবনে আর কিছু হতে পারে? একটা মা যদি মাতৃত্ব না পায়, তাকে জগতে আসা যাওয়ার কোনো মূল্য হয় না মা। তাই বললেন, দয়াময় দিলে যদি সন্তান মোরে, তবে কেড়ে কেন নিতে চাও? বুঝিতে পারি না আমি, তুমি কেন এত দুঃখ দাও? দিলে যদি পুত্র মরে, লীলামা তবে কেড়ে কেন নিতে চাও? কেন কেড়ে নিতে চাইছো? বুঝতে পারি না আমি, কেন এত দুঃখ দাও? দিলে যদি পুত্র মোরে, তবে কেড়ে কেন নিতে চাও? বুঝিতে পারি না আমি, কেন এত দুঃখ দাও? পুত্র মোরে কেড়ে কেন নিতে চাও? তাই গৌরে হরি
বল হরি বল। পারি না আমি কেন এত দুঃখ দাও? আমার মনেরই বেদনা তুমি বুঝিতে পারো না। আরে মনের বেদনা তুমি বুঝিতে পারো না। আমার মনেরই বেদনা তুমি বুঝিতে পারো না। কৃপা করো কৃপা দিলে যদি পুত্র মোরে কেন নিতে চাও বুঝিতে পারি না আমি আমার বলে এত দাও। দুঃখ দাও দিলে যদি পুত্র বলে কেড়ে কেন নিতে চাও বুঝিতে পারি না আমি কেন এত দুঃখ দাও। অভাগিনী যখন সন্তানটাকে জড়িয়ে ধরে কাঁদছে মা, সবাই তো আর সমান নয়। অনেক মানুষ আছে বিপদের সময় দুঃখের সময় চলে আসে গো মা। পাড়া প্রতিবেশী এক দিদি ভাই এসে বললে, হ্যাঁ রে এই সুশীলা, বলি এমন ভাবে ছেলেকে নিয়ে কাঁদলে সমস্যার সমাধান হয়ে যাবে। শোন, ওই গ্রামে রামানন্দ ব্রহ্মচারী বলে এক বাবাজি আছে, খুব নাম করা বাবাজি। কত ডাক্তার করলি, কত কবিরাজ করলি, ছেলেকে কেউ ভালো করতে পারলো না। আমার মনে হয় তোর ছেলেকে ভূতে ধরেছে। ওই বাবাজি বড় বড় মন্ত্র জানে। একবার যদি বাবাজির কাছে যাস, বাবাজি এমন মন্ত্র দেবে না, ওই ভূত তোর ছেলেকে ছেড়ে পালিয়ে যাবে। মায়েরা সন্তানের জন্য সব করতে পারে মা। ছেলেটাকে কোলে নিয়ে বাবাজির আশ্রমে গেলে, আর বাবাজির আশ্রমে গিয়ে বললে, বাবাজি, বাবা। কে তুমি মা? কি নাম তোমার? বাবাজি, আমি এক হতভাগিনী অভাগিনী মা, আমার নাম হলো সুশীলা। এই দেখো না বাবাজি, আজকের 5 দিন হয়ে গেল আমার ছেলেটা কিছুতেই কান্না বন্ধ হচ্ছে না, মাতৃস্তন দুগ্ধ পান করছে না, নয়ন মেলে তাকাচ্ছে না। ও বাবাজি, কত ডাক্তার করেছে, কত কবিরাজ করেছে, কেউ ভালো করলো না। আচ্ছা বাবাজি, তুমি কি পারো না বাবাজি আমার ছেলেটাকে একটু ভালো করে দিতে? শুনেছে তুমি বড় বড় মন্ত্র জানো। ও বাবাজি, আমি যদি মন্ত্র বললে তোমার ছেলের মঙ্গল হয়, আমি অবশ্যই বলবো। এইবার সেই মন্ত্র নিয়ে যেই না দিলেন মহামন্ত্র নাম, দিলেন সেই শিশুর কর্ণে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। আর সেই মন্ত্র শুনে অমনি ছেলের কান্না একেবারে বন্ধ হয়ে গেল। যেই খেলে ছেলের কান্না বন্ধ হয়ে গেল, মা বলে উঠলেন, ও বাবাজি, ওই দেখো দেখো আমার ছেলের কান্না বন্ধ হয়ে গেছে। ও বাবাজি, তাহলে ওই ভূতটা আমার ছেলেকে সত্যি সত্যি ছেড়ে পালিয়ে গেছে। কিন্তু বাবাজি, যখন এই আশ্রম থেকে বেরিয়ে যাব, ও বাবাজি, ওই ভূতটা যদি আবার আমার ছেলেকে ধরে, তাই বলছিলাম যদি আপনার চরণের ধুলাটা আমার ছেলের মাথায় একটু দিতে দিন না বাবাজি। দেখুন, সেই রামানন্দ, সেই রুহিদাস, আজকের প্রেমানন্দ রুহিদাস, আর সেই রামানন্দ ব্রহ্মচারী আজকের বলছে, ঠিক আছে মা, যেই না ছোট্ট ছেলেটাকে ওই শয়ন করিয়ে দিয়েছে গুরুর কাছে, গুরুর চরণে, আর শয়ন করে দেওয়ার সঙ্গে সঙ্গে সেই ছোট্ট ছোট্ট হাত গিয়ে গুরুর চরণে পড়লো। কেমন ভাবে? ওগো গুরু চরণ পরশিয়ে নয়ন মেলিল, গুরু চরণ পরশিয়ে নয়ন মেলিল, সকল দুঃখ তখন দূরে চলে গেল। সকল দুঃখ তখন দূরে চলে গেল, সকল দুঃখ তখন দূরে চলে গেল। সকল দুঃখ তখন দূরে চলে গেল। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ধরে না, আনন্দ ধরে
একেবারের জন্য ভূতটা পালিয়েছে। এই দেখো আমার ছেলে কেমন নয়নে মিলে তাকাচ্ছে। ও বাবাজি, আমার আর কোনো ভয় নেই। বাবাজি সত্যি তুমি কত ভালো, কিন্তু বাবাজি আমার কাছে তো কোনো দক্ষিণা নেই। রামানন্দ ব্রহ্মচারী বললে, মা তোমাকে কিছু দিতে হবে না, শুধু তোমার ছেলেকে আমার কোলে একটু দাও, আমি নিতে চাই। কারণ রামানন্দ ব্রহ্মচারীর মনে একটু সন্দেহ জাগলো যে আমি তো কোনো ভূত ছাড়ানো মন্ত্র জানি না, আমি তো কিছুই জানি না। সত্যি আশ্চর্যের বিষয়, ছেলেটা নয়ন মেলে তাকালো, কান্না বন্ধ হয়ে গেল। আমাকে তো একটু ভালো করে দেখতে হয়। এইবার গুরুজির কোলে যেই দিয়েছে, আর কি দেখছে গো মা? বলে দেখি তো চিহ্ন আছে কি না, দেখি তো চিহ্ন আছে কি না, যা দেখিলে যাই গোছে না, ওই না যা দেখিলে যাই গোছে না। কোন চিহ্নটা গো ভক্তিমতী মায়েরা? পিঠের পাদুকার চিহ্ন, তাই তো আমা? তাই বলছেন, বলে যা দেখিলে যাই গোছে না, যা দেখিলে যাই গোছে না, যা দেখিলে যাই গোছে না। বলে দেখিলে চিহ্ন আছে কিনা, দেখিলে চিহ্ন আছে কিনা, আছে কি না। আর অমনি পা থেকে মাথা অবধি দেখলেন দুটো পিঠের মধ্যে পাদুকার চিহ্ন। আর অমনি দেখে চিৎকার করে বলে উঠলেন, প্রেমানন্দ, ওরে প্রেমানন্দ, প্রেমানন্দ, ওরে প্রেমা প্রেমা এমতো সময় মা বলে উঠলেন, সুশীলা, ও বাবাজি আপনি কাকে প্রেমানন্দ বলছেন? এ তো আমার ছেলে রুহিদাস। সত্যি তো, এই রে আমি তো ভুল করে বলে ফেললাম। আসলে কি হয়েছে জানো মা? কিছু মনে করো না মা। হ্যাঁ তোমার ছেলে রুহিদাস, আসলে তোমার ছেলেকে আমার শিষ্য প্রেমানন্দর মতো দেখতে, তাই আমি ভুল করে মুখ ফুসকে বলে ফেলেছি বাবা, কিছু মনে করো না মা। তোমার ছেলেকে নিয়ে যাও, আর কোনোদিন কোনো সমস্যা হবে না। আর যদি হয় তুমি আমার কাছে নিয়ে আসবে। নিয়ে চলে গেল ছোট্ট ছেলেটাকে নিয়ে। আজ দেখতে দেখতে ছেলেটা বড় হতে লাগলো। যেখানে হরিনাম হয় সেখানে চলে যায়, যেখানে কৃষ্ণ নাম হয় সেখানে চলে যায়। কৃষ্ণ নাম ছাড়া আর কিছু জানে না গোমা, কারণ সে তো ভক্তি নিয়েই জন্মেছে গোমা। আস্তে আস্তে ছেলেটা বড় হতে লাগলো। ছেলের বয়স হলো 22 বছর, কিন্তু সংসারের প্রতি কোনো মন নেই, কোনো সংসারের প্রতি মন নেই। একদিন সুশীলা বললে, হ্যাঁ গো স্বামী, ছেলে যদি এমন ভাবে হরিনাম করতে তাকে সংসার করবে না? বললে ওকে একটা জোর করে বিয়ে দিয়ে দাও সংসারের চাপে। বলে অনেক মায়েরা বলেন, ছেলে যখন এদিক ওদিক ছোটা হাঁটা করে, বলে ওকে সংসারে ফেলে দাও, সংসারের চাপে ছেলে একদম সোজা হয়ে যাবে। তাই এবার বললে, হ্যাঁ গো, ও কি তোমার আমার কথাই বিয়ে করবে? যাও ওই রামানন্দ বাবাজির কাছে যাও। আর বাবাজির কাছে গিয়ে যখন সুশীলা সব কথা বললেন, এইবার এসে বললে, গুরুজি বললে, যাও যাও মা, আগামীকাল তুমি রুহিদাসকে আমার কাছে পাঠিয়ে দিও। এসে বললে, রুহিদাস, গুরুজি তোমাকে ডেকেছে, কাল সকালে একবার দেখা করে এসো। এইবার যেই গুরুর কথাটা শুনেছে গো মা, আরে কি ঘুম আসে, ঘর বাইরে করছে কখন সকাল হবে আর কখন গুরুর কাছে যাবে। ব্রহ্ম মুহূর্তে স্নান করে এইবার প্রভাতকালে চলেছেন গুরুর আশ্রমে। আর গুরুর আশ্রমে গিয়ে গুরুদেবের কাছে গিয়ে বলছে, গুরুজি, গুরুজি আমাকে ডেকেছেন। হ্যাঁ রুহিদাস, এখানে এসো, আমি তোমাকে ডেকেছি। রুহিদাস, আচ্ছা আমি তোমার কে হই? প্রথম প্রশ্ন, আমি তোমার কে হই? গুরুদেব, আপনি আমার জন্ম জন্মান্তরের গুরু, তাহলে আমি যা বলবো তুমি তাই করবে? হ্যাঁ গুরুজি, আপনি বলুন না আমায় কি করতে হবে, যা বলবেন আমি তাই করব। আর তখনই গুরু রামানন্দ ব্রহ্মচারী বলে উঠলে, তবে যাও, আমি তোমাকে আদেশ করছি, আজকের পর থেকে তুমি একটি বিবাহ করবে। আরে কত শোনা মাত্র চিৎকার করে বলে উঠলেন, না বলো না, বলো না, ও গো গুরুদেব বলো না, বলো না।
কারণ যখন এ কথা বললে গুরুজি আমার তো নিজের থাকার জায়গা নেই, না আছে আমার ঘর, না আছে আমার বাড়ি, না আছে আমার কিছু, আমি কি করব গুরুজি? বিবাহ করলে স্ত্রী হবে, পুত্র হবে, সংসার হবে। চিন্তা করো না, এত চিন্তা করছো কেন? যে খাই চিনি তার জোগাই চিন্তামণি। আরে বাবা, তুমি তো মুচির ঘরে জন্মেছো, 2 জোড়া জুতো সেলাই করবে, 1 জোড়া দান করে দেবে, 1 জোড়া বিক্রয় করে দেবে, আর কি করবে জানো? কারণ এই জগতে কেউ যদি 100 টাকা রোজগার করে, শোনো রহিদাস, 20 টাকা দেশের জন্য, দশের জন্য, সাধুর জন্য, গুরুর জন্য, বৈষ্ণবের জন্য যদি কেউ দান করতে পারে, সেই হু জগতে ধনী, পর জগতেও ধনী, জন্ম জন্মান্তরের জন্য ধনী। তাই যাও, তুমি 2 জোড়া জুতো সেলাই করবে, 1 জোড়া তুমি দান করে দেবে, 1 জোড়া তুমি বিক্রয় করবে, এটা হবে তোমার কৃষ্ণ সেবা। আর বললে গুরুজি তাহলে আমার কৃষ্ণ সেবাটা কি হবে? বলে শোনো, তোমার কৃষ্ণ সেবা এই নাও, তুমি শালগ্রাম শিলা নিয়ে যাও। বললে আমি তো নিচু যা, আমার তো কোনো মন্দিরই নেই, আমি কোথায় রাখবো, আমি কি সেবা দেব? বললে শোনো, চামড়া কেটে থলির মধ্যে তুমি রেখে দেবে নারায়ণ শিলাকে, হাতে করবে কাম, মুখে করবে নাম, এটাই হবে তোমার কৃষ্ণ সেবা। বেশ, তবে তাই হোক। এইবার গুরুর আদেশ মতো তাল পাতার পর্ণ কুটির বানিয়ে 2 জোড়া জুতো সেলাই করে, প্রত্যেক দিন 1 জোড়া বিক্রয় করে দেয়, 1 জোড়া দান করে দেয়। আর গুরুর কথা মতো কিছুদিন যাওয়ার পরে একটি বিবাহ করলেন। আবার কিছুদিন পরে একটি ছেলে হলো, যে ছেলের নাম দিয়েছিল কৃষ্ণ দাস। আমা এত অভাব, এত অভাব, বহুদিন কেটে যায়। কিন্তু একদিন তার স্ত্রী বলল, স্বামী গো, এত অভাব, সংসার বেড়েছে, ছেলে খিদের জন্য কাঁদে, তুমি তো 2 জোড়া জায়গায় 3 জোড়া করতে পারো, সংসারটা একটু ভালো করে চলে, ছেলেকে একটু 3 বেলা খেতে দিতে পারে। কারণ এমন তুমি ইনকাম করো, রোজগার করো, যে ছেলেটাকে আমি 1 বেলা ও ভালো করে খেতে দিতে পারি না। এ কথা শুনে বললে, না, আমার গুরুর আদেশ আমি লঙ্ঘন করতে পারবো না। কারণ ছেলে যদি খিদের জন্য কাঁদে, ওই গোবিন্দের চরণামৃত এনে খাওয়াবে, তাতেও যদি খিদে না মেটে, তবে কি করবে জানো? ওই নাম সুরা পান করাবে। যাও, কিন্তু আমার গুরুর আদেশ আমি অমান্য করতে পারবো না। বহুত দিন কেটে যায়, বহু বছর কেটে যায়, হাতে করে কাম, মুখে করে নাম। আর বললেন, দয়াময়, আর কত তোমার আশা পতপনে নয়নে দিয়ে বসে আছি দয়া, কতদিনে তোমারই কৃপা হবে, করুণা হবে। ওগো গিরিধারিলা তুমি আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। আরে কোথায় গৌরী প্রেমানন্দে হরি গো, গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। নয়নে জলে দেবে গো সারা, নয়নের জলে দেবে গো সারা, নয়নে জলে দেবে গো সারা, নয়নের জলে দেবে গো সারা। দর্শন দেবে বা কবে গিরিধারিলা আড়ালে আড়ালে
দেখা যদি নাই দেবে ও গো নিরুদা নীলামা তবে কেন আশা দিয়ে বাদলে হৃদয় দেখা যদি না দেবে ও গো নিরুদা কতদিনে তোমারই কৃপা হবে? কেন আশা দিয়ে ধরালে হৃদয় দেখা যদি নাহি দেবে ও গো নিরুদা তবে কেন আশা দিয়ে বাদলে হৃদয় আকুল আমার মরমের ব্যথা দর্শন দেবে বা কবে গিরিধারীরা আজলিয়া যা মেরা তাই গৌর হরিবল হরিবল আজলিয়া যা মেরা আর কতকাল গিরিধারিলা নিরাময় আজলিয়া যা মেরা দেখা দাও আজলিয়া যা মেরা আজলিয়া যা মেরা আজলিয়া যা মেরা হাতে করে কাম মুখে করে নাম বহু বছর কেটে যায় বৃদ্ধ হয়ে পড়েছে মাথার চুলগুলো সাদা হয়ে গেছে দেখুন এক জন্মে পেল না পর জন্মেও একেবারে বৃদ্ধ হয়ে গেছে সারাদিনে একবার করে খেতেও পাই না তাও দুজোড়া জুতো সেলাইয়ের বেশি গুরুর কথা অমান্য তিনি করছেন না আগের জন্মে করে যে ফল পেয়েছে আর কি করে বাবা সেই দু জোড়া জুতো সেলাই করে এক জোড়া বিক্রয় করে এক জোড়া দান করে বহু বছর কেটে যাওয়ার পরে একদিন স্বপ্নের মধ্যে যখন কাজকর্ম ছেড়ে রুইদাস নিদ্রায় গেলে আর সেই স্বপ্নের মধ্যে সেই গিরিধারী লাল বাঁকে বিহারী লাল স্বপ্নের মধ্যে দেখা দিয়ে বললেন রুহিদাস দয়াময় এসেছো তুমি কতদিনে তোমারই কৃপা হলো রহিদাস আর তুমি কেঁদো না তোমার কষ্ট আমি আর সইতে পাচ্ছি না তুমি কত নয়নের জল ফেলো শোনো রহিদাস এই কাশিতে তোমার সঙ্গে আমার দেখা হবে না তুমি চলে এসো যুধিষ্ঠির রাজসূত্র যজ্ঞে আর সেই যজ্ঞে তোমার সঙ্গে আমার দেখা হবে ভক্তিমতী মায়েরা সেই যুধিষ্ঠির রাজসূত্র যজ্ঞে এই স্বপ্ন দেখার পর রাতের অন্ধকারে চলেছেন রাজসূত্র যজ্ঞে যাচ্ছে আর শালগ্রাম শিলাটাকে ঝোলার মধ্যে নিয়েছে ওটাকে কিন্তু কাছছাড়া করছে না যাচ্ছে এদিকে যুধিষ্ঠির বলছে কৃষ্ণ এখানে একজন বৈষ্ণব কম হচ্ছে বলে চিন্তা নেই দাদা এই জঙ্গলে এক বৈষ্ণব আছে যার নাম হলো রুহিদাস তাকে নিয়ে এলে তোমার যজ্ঞ সম্পন্ন হবে আর এদিকে ভীমকে পাঠিয়ে দিলেন রুহিদাসকে আনার জন্য তন্ন তন্ন করে যখন জঙ্গলে খুঁজছে খুঁজতে খুঁজতে রুহিদাসের কাছে এসে জিজ্ঞাসা করছে এই যে এই জঙ্গলে রুহিদাস নামে কাউকে দেখেছেন আপনি বলে আমি তো রুহিদাস ভীম দেখে মনে মনে চিন্তা করছে এই বেটা বুড়ো যাবে আমার দাদা রাজসূত্র যজ্ঞ হ্যাঁ সেখানে কত নামি দামি রাজারা এসেছে প্রজারা এসেছে মুনি ঋষিরা এসেছে তাহলে সেখানে নামি দামি পোশাক পরে এসেছে আর এই বেটা বুড়ো মাথার চুলগুলো আঁচড়ানো নেই পরনে একটা ভালো জামা নেই একটা মলিন বসন না কিন্তু কৃষ্ণ যখন বলেছে তো নিয়ে যেতে হবে মা যাক এই যে বয়স তো কম হয়নি তার উপরে আবার একটা ঝোলা নিয়েছে তা ঝোলাটা আমাকে দাও আর একটু তাড়াতাড়ি চলুন আপনার জন্য ওদিকে যজ্ঞ সম্পন্ন হচ্ছে না বলে কৃষ্ণ আপনাকে ডেকেছে আর কৃষ্ণের কথাটা শুনে একেবারে অন্তর কেঁদে উঠলো ঠিক আছে বাবা অমন করে বলো না বাবা আমি বুঝতে পারছি আমি এই তো যাচ্ছি আমার তো বয়স হয়েছে বাবা
হ্যাঁ ঝোলাটা আমাকে দিন। ও বাবা, আমার ঝোলাটা তুমি নেবে বাবা? ঠিক আছে, আমি তাহলে একটু নামিয়ে রাখি। আমার যেই ঝোলাটা নামিয়ে রেখেছে, আর নামিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ওদিকে ভীম বলে, বেটা বুড়োকে আমার শক্তিটা একটু দেখাতে হবে। আরে আমার নাম তো ভীম, আমার গায়ে 10,000 হাতির বল আছে, একটু বুড়োকে একটু দেখাতে হবে না? হ্যাঁ, তোমা এটা অহংকার করে দেখাচ্ছে। কি দেখাচ্ছে? বলে বেটা বুড়োকে এক আঙুলে ঝোলা চাকিয়ে বুঝিয়ে দেব। এবার এক আঙুলে চাকাচ্ছে, ঝোলাতে উঠছে না। 2 আঙুলে চাকাচ্ছে, ঝোলাতে উঠছে না। এক হাত দিয়ে চাকাচ্ছে, ঝোলাতে উঠছে না। আস্তে উঠছে না কেন? কারণ ওখানে রয়েছে শালগ্রাম শিলা, মানে নারায়ণ। আর ভগবানকে কেউ শক্তি দিয়ে তুলতে পারে? কার ক্ষমতা আছে যে ভগবানকে শক্তি দিয়ে তুলবে? কারোর ক্ষমতা নেই। একমাত্র তুলতে পারে যদি কারোর হৃদয়ে ভক্তি থাকে। নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। ভক্তি না থাকলে তোলা যাবে না। বলে যাক, একটা মান সম্মানের ব্যাপারে, একটা প্র্যাকটিসের ব্যাপার, 2 হাত দিয়ে তুল। যেই না 2 হাত দিয়ে তুলছে বাবা, তাও তো উঠছে না। যেই উঠছে না অমনি বলে কি করি এখন? এই যে আপনার ঝোলাটা বড্ড নোংরা, আমি হাত দিতে পারছি না। আপনি বরং আপনার ঝোলাটা নিন, আর দয়া করে আমার সঙ্গে তাড়াতাড়ি চলুন। বলে বেটা বুড়ো মনে হয় কোনো মন্ত্র টন্ত্র ঝেড়ে রে দিয়েছে। দেখি তো এইবার কি করে তোলে আমা। এইবার বলে বেটা বুড়ো কি করে তোলে শুধু দেখবো, দেখি যদি কোনো মন্ত্র ফন্ত্র বলে। আমা এইবার রুহিদাস কি করেছে মা? ওম গোবিন্দাই নমঃ বলি 2 হাতে ভক্তি ভরে ঝোলা তুললেন, আর একেবারে অতি সহজে ঝোলা উঠে গেছে, একেবারে উঠে গেছে। বলে ভীম মনে মনে চিন্তা করছে, আচ্ছা তুমি এখানে আমাকে মজা দেখাচ্ছ তো, যেমন দেখালে ওখানে গেলে আমি তোমাকে মজা দেখাবো। তোমার যা রূপ আর তোমার যা চেহারা, আরে কৃষ্ণ ফিরেও তাকাবে না। ভক্তিমতী মায়েরা এইবার তো যাচ্ছে, আর যেই গিয়ে রাত সত্যে চোখে উপস্থিত হয়েছে, দেখলেন লম্বা লাইন দিয়ে কত রাজা মহারাজারা দাঁড়িয়ে আছে, মুনি ঋষিরা দাঁড়িয়ে আছেন। ভগবান কৃষ্ণের গলায় মালা পরাবে বলে, কারোর হাতে হীরের মালা, কারোর হাতে মুক্তার মালা, কারোর হাতে পারিজাতের মালা পরাবে ভগবানের কণ্ঠে। আর যেই না মালা নিয়ে দাঁড়িয়ে আছে, আর কৃষ্ণ কি করেছে মা? ভক্তি যার কৃষ্ণ তার, ভগবান তার, সব মালা আছে গো মা। ওদিকে আমার ভগবান সোজা লম্বা লাইন দিয়ে চলে আসছে। কার দিকে? কোনো দিকে তাকালো না, একেবারে ভক্তের নয়নে নয়নে রেখে বশীকর মন্ত্রের মতো নয়নে নয়নে দিয়ে যাচ্ছে, চলেছে। ভক্ত এগোচ্ছে, ভগবান এগোচ্ছে। ভক্ত ভগবানের মিলন একেবারে ঠিক মাঝখানটাই হলো। আর একেবারে মিলন হয়ে বাঁকে বিহারী লালকে দেখে হাউ হাউ করে কেঁদে উঠলে দয়াবান। কতদিনে তোমারই কৃপা হল, আর কিছু চাই না। রহিদাস কিছু চেয়ে না। কত সাধনা করলে, কত তপস্যা করলে, জীবনটা তো সাধনায় লাগিয়ে দিলে, এবার কিছু চাও? কিছু চাই না। কি চাইব? যা চাইব সবই তো তোমার। দেহ যদি তোমার হয়, মন তো আমার নয়। কি গো, এই দেহটা যদি ভগবানের হয়, তাহলে মনটাও তো ভগবানের। দয়াময়, দেহ যদি তোমার হয়, চাওয়া পাওয়া তো আমার নয়। দয়াময়, আমি কিছু চাই না, তোমার এই রাগফুল রাঙা চরণ দর্শন করেছে, আরই কিছু চাই না। এইবার ভগবান বলছে, ও মায়েরা, কারোর হাতে হীরের মালা, মুক্তার মালা, পারিজাতের মালা, সোনার মালা সবাইয়ের হাতে আছে, ভগবানের গলায় পরাবে বলে। আর ওদিকে ভগবান
রুহিদাসের কাছে এসে বলছে, রুহিদাস, ও রুহিদাস, তুমি আমার জন্য কিছু নিয়ে আসোনি? বলো না গো, দেখো না সবাই মালা হাতে দাঁড়িয়ে আছে, তুমি আমার জন্য কিছু নিয়ে আসোনি? আহারে, ভগবানের মালা পরানোর জন্য হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত অপেক্ষা করে আছে, আর আমার ভগবান যার কাছে মালা নেই তার কাছে এসে বলছে মালা পরাবে না। আর রুহিদাস বলছে, দয়াময়, তোমার জন্য আমি একটা মালা এনেছি, তবে সেটা হলো শুকনো গাঁদা ফুলের মালা। আমি নিজে গেঁথে এনেছি, কিন্তু রৌদ্রের তাপে এই মালাটা যে শুকিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, তোমার গলায় পরাবার মতো আর নেই। আর তখনই ভগবান বললে, ওই শুকনো গাঁদা ফুলের মালাটা তুমি আমারে দাও, কারণ যে মালার মধ্যে ছিল ভক্তি অনুরাগের মালা। ভক্তি অনুরাগের মালা ছিল বাবা। বললে ওই মালাটা দাও। দেখুন, সব মালা ফেলে রেখে বাবা সেই শুকনো গাঁদা ফুলের মালাটা রুহিদাসের কাছে পড়তে চাইলেন। আর রুহিদাস ঝোলার মধ্যে থেকে শুকনো গাঁদা ফুলের মালাটা দিয়ে দিলেন ভগবানের কণ্ঠে পড়ায়। আর যেই পরিয়ে দিয়েছে গো মা, আর অমনি ভগবান রুহিদাসকে কি করেছে গো, ওই না বক্ষ মাঝে জড়াইয়ে ধরিল, ওই না বক্ষ মাঝে জড়াইয়ে ধরিল, ওই না বক্ষ মাঝে জড়াইয়ে ধরিল। ভগবানে বক্ষ মাঝে জড়াইয়ে ধরিল। ভক্ত ভগবানে ভগবানে মিলন হলো উলুধনে। ভক্ত ভগবানে মিলন হলো বক্ষ মাঝে জড়াইয়ে ধরল। ভক্ত ভগবানে হলো ওই না বক্ষ মাঝে জড়াইয়ে ধরিল। ভক্ত ভগবানে মিলন হলো বক্ষ মাঝে জড়াইয়ে ধরিল। ভক্ত ভগবানে তাই গৌর হরি। ভক্ত ভগবানের মিলন হলো। ভক্ত ভগবানের এখানে মিলন হলো। তাহলে যে গুরুদেব আশীর্বাদ করেছিলে একদিন ভগবান তোমাকে হৃদয়ের মাঝে জড়িয়ে ধরবে, আজকে সেই যুধিষ্ঠির রাজসূত্র যজ্ঞে ভগবান নিজে রুহিদাসকে হৃদয়ের মাঝে স্থান দিলেন এবং সেই থেকে রুহিদাস ভক্ত জগতে অমর হয়ে বেঁচে রইলেন। শুধু তাই নয়, আপনারাও বুঝতে পারলেন যে ভগবানকে ডাকতে গেলে কত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয়। তাই গৌরী প্রেমানন্দে হরি বল। হরি বল হরি বল। আজ ভক্ত আর ভগবানের মিলন হইল। ভক্ত ভগবানের মিলন হইল।